রাষ্ট্রপতি জিয়া হত্যাকাণ্ডের পর সামরিক বিদ্রোহের বিচারে অভিযুক্তদের পক্ষে অন্যতম কৌশলী ছিলেন মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক। বিচারে মৃত্যুদণ্ডে দণ্ডিত এক কর্মকর্তার মৃত্যুবার্ষিকীতে তিনি ওই বিদ্রোহের বিচারে অনিয়ম এবং জিয়া হত্যাকাণ্ডে এরশাদের সংশ্লিষ্টতা নিয়ে অভিযোগ তুলেন। তার বক্তব্যের সূত্র ধরে চ্যানেল আইয়ের কাছে একই রকম কথা বলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আইনউদ্দিন বীর প্রতীক, লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলী বীর উত্তম এবং মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী বীর বিক্রম। তবে এরশাদ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেছেন, জিয়া ছিলেন বেসামরিক রাষ্ট্রপতি, তাই জিয়ার নিরাপত্তার দায় দায়িত্ব তার ছিল না। এরশাদের এই দাবি উড়িয়ে দিয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। বান্দরবন চট্টগ্রাম সেনানিবাস থেকে বেরিয়ে সার্কিট হাউসে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে, সুতরাং সেনা প্রধান হিসেবে তিনি বলতে পারেন না এখানে তার দায়িত্ব নেই। মুক্তিযোদ্ধাদের মধ্যে যে সমস্ত ভালো ভালো অফিসাররা ছিল, যাদেরকে দমন করা এরশাদের পক্ষে সম্ভবপর ছিল না, ক্রমান্বয়ে তাদেরকে বদলি করে সবাইকে চট্টগ্রামে নিয়ে যান তিনি। প্রত্যেকটা ব্রিগেডের কমান্ডার, ব্রিগেডের গুরুত্বপূর্ণ অফিসার, ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার এবং মঞ্জুরের নেতৃত্বে ডিভিশনের প্রত্যেক অফিসার মুক্তিযোদ্ধা ছিল। একসাথে তিনি সবাইকে ধ্বংস করেছেন, অর্থাৎ এক ডিলে সব পাখি তিনি শিকার করেছেন। জিয়াকে হত্যা করেছেন এবং যে সমস্ত মুক্তিযোদ্ধারা বেঁচে থাকলে তার পক্ষে ক্ষমতা গ্রহণ করা, দখল করা সম্ভব হতো না, তাদেরকেও তিনি ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন, হত্যা করেছেন বা চাকরিচ্যুত করেছেন। জিয়া হত্যাকাণ্ডে সে সময়ের বিএনপি নেতৃত্বের শীর্ষ পর্যায়ের আরও কেউ জড়িত ছিল কিনা তাও খতিয়ে দেখা প্রয়োজন মনে করেন বিএনপি ছেড়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি গঠন করা বীর বিক্রম খেতাবে ভূষিত এই মুক্তিযোদ্ধা। আমি মনে করি না এরশাদ একাই ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয় সার্কিট হাউসে, অথচ পাশের রুমে যে সমস্ত সিনিয়র নেতারা ছিল তাদেরকে কোনো গুলিও করা হয় নাই, তাদের দরজাতে কেউ লাথিও মারে নাই। তাহলে বোঝা যায় ওই সার্কিট হাউসে যে সিনিয়র নেতারা ছিল তারা এটা জানতেন এবং এর সাথে সাথে তাদের একটা গোপন আতাত ছিল। জিয়া হত্যাকাণ্ডের সময় অলি আহমদ ছিলেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য। 1991 সালে বেগম খালেদা জিয়া সরকার গঠন করলে তিনি যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। 84 সাল থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য থাকলেও 2006 সালে ওই দল ছেড়ে যান ডক্টর কর্নেল অলি আহমদ। সালেহ শিবলি, চ্যানেল আই, ঢাকা।